বিচিত্র আমাদের এই পৃথিবীতে বিচিত্র সব জনজীবন নিয়ে গঠিত হয়েছে আমাদের বহুমুখী জীবন ব্যবস্থা। এই অব্যবস্থায় আমরা খুঁজে পাই নানা ধরনের রহস্য রোমাঞ্চিত তথ্য, এছাড়াও বিভিন্ন রহস্যে মণ্ডিত বিভিন্ন ধরনের জীবকুল। দৈনন্দিন জীবনে আমাদের সাথে নানাবিধ ঘটনা ঘটে থাকে, যার আড়ালে লুকিয়ে থাকে বৈজ্ঞানিক যুক্তি বা অজানা রহস্য। এমনই কিছু ঘটনা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন এপিসোড। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ভিউয়ার্স টু আওয়ার নিউ চ্যানেল ট্রিমেন্ডাস জার্নি। সাপ হচ্ছে বিষধর প্রাণীদের মধ্যে অন্যতম। স্বভাবতই তাদের নাম হয়ে থাকে লোমহর্ষক, কিন্তু আজকে আমরা জানতে চলেছি এমন একটি সাপ সম্পর্কে যাদের নামকরণ করা হয়েছে একটি বাদ্যযন্ত্রের আদলে। ক্যাস্টানেট একটি বাদ্যযন্ত্রের নাম, যা থেকে উৎপত্তি হয়েছে বৈজ্ঞানিক নাম ক্রোটেলাসের, যার ব্যবহারিক নাম হচ্ছে রেটেল স্নেক। রেটেল শব্দের অর্থ ঝুমঝুমি। তাদের এই অদ্ভুত নামকরণের কারণ তাদের লেজের শেষাংশে লেগে থাকা ঝুমঝুমির মতো অংশ। কানাডার দক্ষিণ অংশে ও উত্তর আমেরিকায় পাওয়া যায় র্যাটেল স্নেকদের। তাদের লেজের ডগায় ক্ষুদ্র ক্ষুদ্র হাড়ের মতো একরকম বোতামের মতো জিনিস লাগানো থাকে, যার ফলে এরা চলার সময় ঝুমঝুম করে শব্দ করে। র্যাটেল স্নেক যতবারই খোলস পাল্টায় ততবারই তাদের লেজের ডগায় এই ঝুমঝুমির মতো বস্তুটির উদ্ভব ঘটে। পৃথিবীতে র্যাটেল স্নেকের প্রজাতির সংখ্যা প্রায় ৩২ আর উপপ্রজাতির সংখ্যা ৬৫ থেকে ৭০। কোনো রকম হুমকি বা বিপদের সম্মুখীন হলে তারা এই র্যাটেল ব্যবহার করে। সাধারণত ধারণা করা হয় যে প্রাণীকুলের মধ্যে শুধু মানুষই মনের ভাব প্রকাশের জন্য শব্দ ও বাক্য গঠন করে কথা বলে থাকে, কিন্তু সেই ধারণা পাল্টে দিয়েছে উইকি নামের একটি তিমি মাছ। সম্প্রতি জানা গিয়েছে উইকি নামের তিমি মাছটি মনের ভাব প্রকাশের জন্য কথা বলতে সক্ষম। মাছটি হ্যালো ও বাই বাইয়ের মতো কিছু শব্দ বলতে পারে, আর প্রতিনিয়তই সে শিখে চলেছে নতুন নতুন শব্দ। ফ্রান্সের একটি মেরিন পার্কে আছে বিস্ময় জায়গা নিয়ে এই তিমি মাছটি। কিলার হুইল প্রজাতির এই স্ত্রীলিঙ্গের তিমি তার প্রশিক্ষকের অনুসরণ করে বলতে শিখেছে নতুন নতুন সব শব্দ। সে 1, 2, 3 এবং একটি নামও বলতে পারে। মশার আক্রমণ থেকে রক্ষা পেয়েছে এমন কোনো জীব খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বাংলাদেশে 3 প্রজাতির উপকারী মশা এই পর্যন্ত সংগ্রহ করা হয়েছে। এরা পৃথিবীর সবচাইতে বড় মশা। দৈহিক আকৃতিতে অন্য মশার হতে এরা কয়েক গুণ বড়। একটি পূর্ণাঙ্গ মশা প্রায় 1 সেন্টিমিটার লম্বা ও একটি পূর্ণাঙ্গ লার্ভা দেখতে প্রায় ছোটখাটো একটা চিংড়ি মাছের মতো, অর্থাৎ 1.5 সেন্টিমিটার। এদের ডিমও ডিম্বাকার। রহস্যময় পৃথিবীর রহস্যের অন্ত নেই, এমনই একটি রহস্যের দ্বার উন্মোচন করব আজকে। 3 হৃদয়ের প্রাণী, হ্যাঁ ঠিকই শুনেছি। ক্যাটলফিশ নামের একটি সামুদ্রিক প্রাণী যা 3 হৃৎপিণ্ডের অধিকারী। 2টি হৃৎপিণ্ড মাছটির 2 ফুলকার গোড়ায় অবস্থিত এবং ফুলকার বিশুদ্ধ রক্ত তৃতীয় বা কেন্দ্রীয় হৃৎপিণ্ডে পাঠানো এদের কাজ, এবং বাকি থাকা তৃতীয় হৃৎপিণ্ডটি সেই রক্তকে পুনরায় শরীরে ছড়িয়ে দিতে সাহায্য করে। এমনই সব রহস্য রোমাঞ্চিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব খুব শীঘ্রই। ততদিনের জন্য ভালো থাকুন। আল্লাহ হাফেজ।